একটি গাছ একটি প্রাণ এই মূলমন্ত্রকে সামনে রেখে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের যুব সমাজ এক ব্যতিক্রমী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করলো। শনিবার সকাল থেকেই পুটিয়া গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পুটিয়া হাই স্কুল, পুটিয়া রহিমপুর নতুন রাস্তার দুপাশ জুড়ে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কার্যক্রম। এই পরিবেশ বান্ধব কর্মসূচির নেতৃত্বে দেন বক্সনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বক্সনগর মণ্ডল সভাপতি অনিল চন্দ্র পাল, পঞ্চায়েত চেয়ারম্যান সেলিনা আক্তার, প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র সাহা, এলাকার প্রধান হুমায়ুন কবির এবং পুটিমারি উদ্যমী যুবকবৃন্দ। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তোফাজ্জল হোসেন বলেন, 2014 সাল থেকে ভারতে বিজেপি সরকার চলেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বচ্ছ ভারত অভিযান সফলভাবে পরিচালিত হচ্ছে। গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ সমাজসেবা। মানুষের অধিকার রক্ষা ও মৌলিক চাহিদা পূরণে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। পুটিয়ার প্রধান হুমায়ুন কবির বলেন, যুব সমাজের অংশগ্রহণে পুটিয়া এলাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার প্রয়াস নেওয়া হয়েছে। পাম রোপণের মাধ্যমে এলাকার সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি পরিবেশও রক্ষা পাবে। গাছ লাগান, জীবন বাঁচান এই বার্তাকে সামনে রেখে আজকের কর্মসূচির আয়োজন। এই ধরনের উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণে সহায়ক নয়, বরং আগামী প্রজন্মের একটি সচেতন বার্তাও। পুটিয়ার এই যুব সম্প্রদায়ের এমন উদ্যোগ নিঃসংশয়ে অনুকরণীয়। আমাদের এই পুটিয়া এলাকায় সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলার জন্য আপনারা পাম গাছ লাগিয়েছেন, আমরা দেখতে পেয়েছি। এটার মূল উদ্দেশ্য কি গাছ লাগানোর? আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা বর্তমানে পুটিয়া পরিবেশকে কিভাবে সুন্দর করা যায়। আমরা জানি যে গাছ আমাদের অক্সিজেন দেয় এবং একটি গাছ একটি প্রাণ আমরা জানি। তো সেই উদ্যোগ নিয়ে আমরা পুটিয়াবাসী এবং পুটিয়া যুব সমাজ একত্রিত হয়ে আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি। আমরা সারা পুটিয়া বৃক্ষরোপণ করে পুটিয়াকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে চাই। ধন্যবাদ। মূল উদ্দেশ্য হলো 2014 সাল থেকে আজকে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সরকার ভারতবর্ষে চলছে এবং ত্রিপুরা রাজ্যে 2018 থেকে আজকে 25 বছর বিজেপি সরকার চলছে। বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর যে নারা স্বচ্ছ ভারত, এই স্বচ্ছ ভারত করা যেমন ভারতীয় জনতা পার্টির একটা সমাজ সেবার মধ্যে পড়ে এবং সমাজকে পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য স্বচ্ছ ভারত, তার সাথে সাথে মানুষের নৈতিক অধিকার, তার মৌলিক অধিকার এবং মানুষের কাজ করাই ভারতীয় জনতা পার্টির টার্গেট বা উদ্দেশ্য। তারই সাথে সাথে এই সমাজকে, পরিবেশকে গাছ লাগিয়ে পরিবেশকে আরো সুন্দর করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, সেটাও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্য। তো যার জন্য আমি বলবো, মানুষের যেমন নৈতিক অধিকার এবং মৌলিক অধিকার তার হাতে পৌঁছে দেওয়া, মানুষের কাছে পৌঁছে দেওয়া যেমন বিজেপির সরকারের কর্তব্য, তার পাশাপাশি স্বচ্ছ ভারত করাও এলাকাকে, বাজারকে, রাস্তাঘাটকে, স্কুল, কলেজ যা আছে এগুলোকে পরিচ্ছন্ন রাখাও এটাও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কর্তব্য এবং আমরা এটা মনে করি। এবং তার সাথে সাথে আজকে আমরা পুটিয়া বাজারে, বক্সনগর মণ্ডল স্থিত পুটিয়া বাজারের স্কুলের পাশে আমরা গাছ লাগিয়ে এই এলাকার পরিবেশ রক্ষা করার জন্য, পরিবেশকে সুন্দর করার জন্য আজকে পুটিয়ার প্রধানের উদ্যোগে নিজ খরচে আজকে প্রায় অনেক টাকা খরচ করে এই গাছগুলো কিনে এনেছেন। এনে আমরা সবাই মিলে, পঞ্চায়েত বডি এখানে আছেন, পুটিয়ার অনেক কার্যকর্তারা এখানে আছেন, আমার মণ্ডল প্রেসিডেন্টও এখানে আছেন এবং প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্টও এখানে আছেন। সবাই মিলে আজকে আমরা এই যে গাছ লাগিয়ে পরিবেশকে আরো সুন্দর করার জন্য আমাদের পুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে আজকে আমরা এখানে গাছ লাগিয়েছি। এই জন্য আমরা সবাই এখানে জমায়েত হয়েছি।